বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। বালাবাজারের আপা চ্যানেলের থেকে আবারও নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা প্রতিদিনের মতো আজকে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠে আমি আগে বিছনাদারিগুলো গুছিয়ে আমার ছেলের রুমের চাদরটা ভিজিয়ে দিয়েছি, বালিশগুলো রোদে দিয়ে দিলাম। তো শীতের কালে কিন্তু বালিশ খাতা রোদে দিলে অনেক বেশি ভালো লাগে ঘুমাতে, গরমের দিন একটু বিরক্ত লাগে। আর তাছাড়া আমি এমনি তো সবসময়ই বালিশ খাতাগুলা চাদরটা যখনই ধুই এগুলো একটু রোদে দেওয়ার চেষ্টা করি। তবে এগুলো রোদে দিতে তোমাদের ভাইয়া অনেকটা বিরক্ত হয়, তো উনি যখন বাসায় না থাকে তখন আমি এই কাজটা করে থাকি। তো আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসবে, দাওয়াত আছে, এই কারণে আর আজকে রোদে দিলাম না, শুধু বালিশগুলো একটু রোদে দিয়েছি। দিয়ে এখন এই তো চাদরগুলো ধুয়ে রোদে দিয়ে দিব, কারণ রোদ থাকতে কাপড় চোপড় ধুয়ে দিলে এক রোদেই শুকিয়ে যায়। আর আমার মেয়েটাকে আমি সব সময় এখানেই গোসল করাই, কারণ এখানে রোদ, তাই এখানে গোসল করলে ওর বেশি আরাম পায়। আর এখানে আমি কিন্তু কাজ করতেছি আর আমার ননদের সাথে আমি গল্প করতেছি, আর আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছে। তারপরে আজকে আমরা দাওয়াতে যাব কোথায়, আমার ননদের বাসায়। আমার চাচাতো ননদ, তো ওদের বাসায় মিলাত আছে, আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির যারা আছে সবাইকে দাওয়াত করেছে, সবাই যাব ওখানে। তো আজকে আর আমার রান্না ছিল না, তাই আমি ঘুম থেকে উঠে আগে রুমগুলা সুন্দর মতো গোছগাছ করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। অফ ক্যামেরায় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, শুধু দোয়া পাকলা করতেছি ওগুলাই। তো কালকে আমার রুমের চাদরগুলো সুন্দর মতো ধুয়ে বালিশগুলো রোদে দিয়ে তারপরে চাদরটা নতুন বিছায় এনেছি। তো আজকে আমার ছেলের রুমেরটা আর কি ধুয়ে দিলাম। তো ছেলের রুমের বালিশগুলো একটু সুন্দর করে রোদে দিয়ে দিলাম, কারণ রোদ আছে, বালিশগুলো শুকাইলে দেখা যায় ভালো লাগে। তো আমার মেয়েটাকে গোসল করানোর জন্য এই তো উনি নিজে গোসল করে নিবে। পানি দেখলে বাচ্চারা এত খুশি হয়, কিন্তু এখন তো ঠান্ডার দিন, তাছাড়া ঠান্ডা লেগেও গেছে। কালকে নাকি দুই ভাই বোন এখানে পাইপ দিয়ে পানি দিয়ে দুষ্টামি করছে, আমি আর দেখি নাই। তো আজকে প্রচুর ঠান্ডা জ্বর আছে, তারপরও আমি গোসল করিয়ে দেই ওকে, ও গোসল ছাড়া থাকতে পারে না একদমই, যতই ঠান্ডা জ্বর হোক। তো এখন নাকি গোসল করবে নিজে নিজে, তো আর করতে দিব না, আমিই করিয়ে দিব গোসলটা। তো বাগানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাপড়গুলো ভিজিয়ে তারপরে ঘরগুলো মুছে নিয়েছিলাম। তো আমার না ইদানিং ভিডিও বানাইতে তেমন একটু মন বসে না, কারণ হচ্ছে কি ভিডিওতে কোনো ভিউজ নাই, লাইক কমেন্ট কিছু নাই, এই কারণে মনটা খুবই খারাপ। তো একা একা এই লাইনে কেউ সফল হতে পারে না, এটা বাস্তব সত্য কথা। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো সেটাও জানাতে পারো, কারণ আমি অনেক স্বপ্ন আশা নিয়ে এই লাইনে আসছি, আমার মনে একটু আশা আছে। ঠিক আছে, আমি যদি তোমরা আমার জীবন সম্বন্ধে কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমাকে কমেন্ট করবে। যদি করতে পারতাম তোমাদের সাথে আমার মনের কিছু চাপা কষ্ট, তাহলে মনে হয় আমার মনটা হালকা লাগতো। তো আজকে কয়েকদিন যাবত আমার ছেলের পরীক্ষা, তার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, পারিবারিকভাবে খুবই অশান্তিতে আছি। তারপরেও তো চাপা কষ্ট নিয়ে থেকেও তারপরেও মনে করো তোমাদের সাথে ভিডিও বানাই, শেয়ার করি, তাতে মনে হয় যে আমি অনেক ভালো আছি। আসো না গো, আমি ভালো নেই। আর ভালো না থাকলেও কারোর কাছে বলা যায় না, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটা জায়গা, সেখানে সব কিছু সব বিষয় যদি বলে দেই তাহলে তোলপাড় হয়ে যায়। মানুষের ভালো দিক না দেখে খারাপ দিকটাই মানুষ বেশি টানা হেঁচড়া করে, এই আর কি।
তো আমি কিন্তু আমার ননদের সাথে গল্প করি আর কাজ করতেছি। তো আমার এখানে কাজকামগুলো হয়ে গেছে। আমার মেয়ের বালিশের কাপড়গুলো আমি রোদে দিয়ে দিয়েছি, ধুয়েছি। তো তারপরে নামাজ কালাম পড়ে গোসল মোছল করে তারপরে তো দাওয়াতে চলে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।